সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টার আলটিমেটাম এনসিপির, কাল দেশ জুড়ে বিক্ষোভ। গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত। গোপালগঞ্জে ২২ ঘন্টার কারফিউ জারি। হামলার প্রতিবাদে সারা দেশের রাস্তা ব্লকেট কর্মসূচি। কাল সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি। আওয়ামী লীগের মরণ কামড় বলল বিএনপি। সরকারের জবাবদিহিতা চাইল জামায়াত। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হত্যার উদ্দেশ্যে এনসিপি নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা করা হয়েছে। তিনি এই সময় জানান, আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে এনসিপি। গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউসে পৌঁছে এক সংবাদ সম্মেলনে নাহিদ অভিযোগ করেন, এনসিপির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তিনি বুধবারের শরীয়তপুর ও মাদারীপুরের কর্মসূচি স্থগিত করার কথা জানান। তবে বৃহস্পতিবার দলের ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ, সেনাবাহিনী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিক সহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ৪ জন নিহত এবং পুলিশ, সাংবাদিক সহ আহত ১২ জনও রয়েছেন। জুলাইয়ের ১ তারিখ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়া হয়। এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরেও। এই দুই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ। দুপুর ১টা ৩৫ দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এনসিপির নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান। এ ঘটনার আধা ঘন্টা পরে ওই সমাবেশ স্থলেই পুলিশি নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম ও আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আবারও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশও পিছু হটে। এনসিপির নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এনসিপি সমাবেশ মঞ্চ এবং আশপাশের বিভিন্ন স্থানে চেয়ার, টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে গোপালগঞ্জে চলমান উত্তেজনা নিরসনে পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা, আরিচা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ।
এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা আরিচা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়েছে। আজ বিকেল 4:30 থেকে 5:20 পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহানগর অবরোধ করে রাখা হয়। এছাড়াও আশুলিয়ার জিরানী এলাকায় বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এদিকে নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে রাস্তা ব্লক কর্মসূচি পালন করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জাতীয় যুবশক্তি বলেছে, দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এনসিপি সব সময় গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং থাকবে। এ হামলার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। জাতীয় যুবশক্তির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, নিষিদ্ধ দলটির মদতপুষ্ট সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে আক্রমণ চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সহিংসতাকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশের কোনো নাগরিকের উপর এমন বর্বর সহিংসতার কোনো জায়গা থাকতে পারে না। এদিকে এনসিপির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি বলেন, এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, কিন্তু দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তারা নানা অপতৎপরতা চালিয়ে ফায়দা হাসিল করতে চায়। তারই অংশ হিসেবে এই হামলা চালিয়েছে। এই হামলার জন্য সরকারকে জবাব দিতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।